আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। যারা কোরআন মতে ফয়সালা দেয় না তারা ফাসিক। সূরা মায়েদায় আল্লাহ বলে দিয়েছে, যারা কোরআন মতে ফয়সালা দেয় না, কোরআনের মতে ফয়সালা দেয় না তারা ফাসিক। যারা কোরআন মতে ফয়সালা দেয় না তারা জালিম। যারা কোরআন মতে ফয়সালা দেয় না তারা কাফির। যারা কোরআনের দেওয়া দায়মি সালাতকে ঢাইকা রাখে, অস্বীকার করে, তাহারা তাহলে কি? কোরআন অস্বীকারী কি? দায়মি সালাতকে কেন অস্বীকার করলেন? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যখন আনুষ্ঠানিকতা অতিমাত্রায় হয়ে যায় তখন মূল হারায়া যায়, মূল আর থাকে না। এজন্য নিমে তাবিব খাতরায় জান, নিমে মুল্লা খাতরায় ইমান। আতুরা ডাক্তার জীবনের লেগে বিপজ্জনক, আর কাঠমৌলবী ইমানের লেগে বিপজ্জনক। अकल यार है सौबेज बदल लेती है, इश्क बेचारा ना जाहिद ना मुल्ला ना हकीम है। তোমার বুদ্ধিটা ধূর্ত চালাক, প্রতি মুহূর্তে অনেক পোশাক পরিবর্তন করে। ইশক বেচারা সরল প্রেমিক, না জাহেদ বক্তাও না, মৌলবীও না, সে বিচারকও না, সে সরল প্রেমিক। লা ইফতা আলা আশিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই। আশিকের উপরে কোনো ফতোয়া চলে না, প্রেমিকের উপরে কোনো ফতোয়া চলবে না। কারণ আল্লাহ রসুলকে মোহব্বত করলে 32টা কাঁচা দাঁত পাথর দিয়া গুতায় ফালাই দিতে হবে, এটা হলো প্রেম, এটা আইন না। ওয়াইস আল কারনি বাবা রসুলের প্রেমে উহুদের যুদ্ধে রসুলের একটি দান মোবারক শহীদ হয়েছিল, তার জন্য তিনি 32টা দাঁত পাথর দিয়া গুতায়া ফালাই দিছিল। ইয়েমেনের আশেকে রসুল হযরত ওয়াইস আল কারনি, এই দয়ালে যে কাজটি করেছে সেটি হইল প্রেম, ইশক, মোহাব্বত। এখানে ফতোয়া চলবে না, এটা আইন না যে সবার দাঁত ফালাই দিতে হইব না, এই প্রেম দুই একজন করে। আবার যদি আমরা দেখি, লাইলির এরিয়া থেকে কুকুর আসছিল মজনুর এরিয়া, মজনু সেই কুকুরকে ধইরা চুমা খাইছে। তখন মানুষ বলছিল কুকুরে চুমা দেয় না, তখন মজনু বলছিল যে ওর শরীরের থেকে লাইলির ঘ্রাণ আসে, এর জন্য চুমা দিছি। এটা হলো প্রেম, এটা আইন না। অষ্টম এডওয়ার্ড অখণ্ড ভারতের মসনদে বসলো না, বাকিংহাম প্রাসাদে বসলেন না, তিনি ধূপার মাইয়ার লইয়া বাইকে গেলেন। এইটা প্রেম, প্রেমের জন্য বাদশাহী ছাইরা দিল, রাজত্ব ছাইরা দিল। আবার কি আনারকুলি আর সেলিম, তাগু মোহব্বতে বাদশাহ আকবর রে, মুঘল সম্রাট বাদশাহ আকবরের ভিত কাঁপায় দিছে। আনারকুলিয়া ছিল বাইজি, নর্তুকি, তাই না? কিন্তু প্রেমে ভিত কাঁপায় দিছে। মোহব্বত এমন জিনিস যেটা কোনো কিছু দেওয়া হয় না, সেটা মোহব্বতে হয়। এই জন্য আমি আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে দেখেছি, তিনি তার যে মুর্শিদ কেবলা বাবা শাহজালাল নুরি অফি আনহু এবং বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানকে এমন মোহব্বত করতেন, বে ইন্তেহা মোহব্বত। বাবা জাহাঙ্গীর যখন উঠা দাঁড়াইতেন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন বসতেন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন হাঁটতেন তখন বলতেন দয়াল সুরেশ্বরী, বাবা জাহাঙ্গীর যখন মুনাজাত করতেন তখনও বলতেন দয়াল সুরেশ্বরী। বাবা জাহাঙ্গীর বলতেন এই বাড়ি সুরেশ্বরী বাবার, এই জীবন সুরেশ্বরী বাবার, এই সমস্ত কিছু সুরেশ্বরী বাবার, আমি সুরেশ্বরী বাবার সব কিছু দান করে দিছি, আমার বলতে কিছু নাই। এটা হলো ইশক, মোহাব্বত। তাই আশিকদের কথা ভিন্ন। আশিক কি বলে? মেরি মৌলা তেরি মর্জি, জৈসা চাহে ওইসা রাখে। ও আমার মৌলা, তোমার ইচ্ছা, তুমি যেখানে চাও আমাকে সেখানে রাখো। কিসি কো তাজে সুলতানি, কাউকে তুমি পরাই দিছ বাদশাহীর তাজ মুকুট। কিসি কো দরবাদর রাখে, কাউরে তুমি রাস্তার মুড়ে মুড়ে, রাস্তায় রাস্তায় রাখছো। দেখেন না অনেক মজ্জুবলি রাস্তার মুড়ে, দোকানের কিনারে, ফুটপাতের কিনারে দাঁড়ায় রইছে। আবার অনেক আল্লাহর ওলি আছে বাদশাহীর তাজ পইরা
মহলে বৈশা রয়েছে। এটা মাওলার মর্জি, কারণ ওই আল্লাহর ওলি মাওলার হয়ে গেছে আর মাওলা তার হয়ে গেছে। এই জন্য বলছে মেরি মাওলা তেরি মর্জি, ও আমার আল্লাহ, ও আমার মাওলা, তোমার ইচ্ছা, যেইসে চাহে ওইসা রাখে, তুমি যেভাবে চাও আমার ওইভাবে রাখো, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছা। কিসি কো তাজে সুলতানি, কিসি কো দরবদর রাখে। আবার বলতেছে ইশকে আলী তো কালান্দার বানে, মাওলা আলীর মোহব্বত যার মধ্যে আছে, ইশক যার মধ্যে আছে, সে কালান্দার হবে। ইশকে হুসাইনি সর কো কাটায়, মাওলা হুসাইনের মোহব্বত যার মধ্যে আছে সে তো নিজের কল্লা কাটাই দিব। ইশকে লাহি তো দর পে বুলায়ে, মাওলার মোহব্বত যার সে তো তার নিকটে ডাইকা নেয়। ইশক নে মোহব্বতে প্রেমে বুল্লে শাহরে তা থই থই না চায়া। বুল্লে শাহ তিনি পাঞ্জাবের বিখ্যাত আল্লাহর ওলি। এই বুল্লে শাহকে তার মুর্শিদের মোহব্বতে তাকে তা থই থই কইরা নাচাইছে। ইশক নে মোহব্বতে মনসুর রে শুলিতে চড়ায় দিছে। আপন মুর্শিদ ইমামুল আউলিয়া বাজিদ বুস্তামি এবং হযরত শর্রি শক্তি সহল তস্তুরি তাদের মোহব্বতে বাবা মনসুর হাল্লাস সে শুলিতে চড়া গেছে। इश्क ने मंसूर को सूली चढ़ाया, इश्क ने मजनू को सूफी बनाया। मोहब्बते লাইলির মোহব্বতে মজনু সুফি হয়ে গেছে। এজন্য আমি বাবা জাহাঙ্গীর দয়াল বাবা সুরেশ্বরীর মোহব্বতে চেরাগে জান শরীফ হয়ে গেছে। চেরাগে জান শরীফ বলা হয় মাওলানা আহমদুল্লাহ উরুফে জান শরীফ শাহ সুরেশ্বরী বাবাকে জান শরীফ। আর জানু মাওলার চেরাগ মানে বাতি হচ্ছে জ্বলন্ত বাতি, প্রজ্বলিত বাতি, সে হচ্ছে বাবা জাহাঙ্গীর। এই লকাব বাবা জানু মাওলা বাবা জাহাঙ্গীরকে দান করেছেন। বাবা জাহাঙ্গীরের সবচেয়ে বড় অর্জন হচ্ছে তিনি চেরাগে জান শরীফ। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। বাবা জাহাঙ্গীর সৃষ্টির প্রতিভা নিয়ে এসেছিলেন। বাবা জাহাঙ্গীর এই জগৎকে অনেক কিছু দান করে গেছেন। আমরা বাবা জাহাঙ্গীরের কাছে গিয়ে ইসলাম ধর্মের এবং মানুষের মানবিকতার, মানবতার এবং মহাপুরুষদের মহানুভবতার অনেক নিদর্শন, অনেক পরিচয় আমরা পেয়েছি। দয়াল বাবা জাহাঙ্গীর তিনি অনেক উঁচু ফ্যামিলির, মানে উঁচু শিক্ষিত ফ্যামিলির সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে। বাবা জাহাঙ্গীরের পিতা হেলাল উদ্দিন মাস্টার, শ্রদ্ধেয় দাদা যান, তিনি 1916 সালের প্রথম MABT ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের প্রথম ছাত্র। এবং বাবা জাহাঙ্গীরের মা 1927 সালে মুসলিম পরিবারের মধ্যে সর্বপ্রথম ম্যাট্রিক কেরানীগঞ্জের। বাবা জাহাঙ্গীরের নানা যান ওই সময় BA অনার্স BSc। বাবা জাহাঙ্গীরের মা তিনিও 1927 সালে, আজ থেকে প্রায় 97 বছর আগে তিনি ম্যাট্রিক পাস। আর 1916 সালে বাবা জাহাঙ্গীরের বাবা হেলাল উদ্দিন মাস্টার, তিনি MABT, তিনি তার জীবন শিক্ষকতা করেন। বাবা জাহাঙ্গীর তিনিও জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী। জগন্নাথ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা কমপ্লিট করেন এবং বাবা জাহাঙ্গীর পাকিস্তান পিলটে গিলবার্ট মিশনে পড়াশোনা করেন। হ্যাঁ, বাবা জাহাঙ্গীর A লেভেল কমপ্লিট করেন। বাবা জাহাঙ্গীরের বোন তাহারাও খুব উচ্চ শিক্ষিত। বাবা জাহাঙ্গীরের ফ্যামিলিটি আগে থেকেই সম্ভ্রান্ত ফ্যামিলি। বাবা জাহাঙ্গীরের আপন চাচার নাম হচ্ছে সুফি সদরুদ্দিন আহমদ চিশতি, তিনি বাবা জাহাঙ্গীরের আপন ছোট চাচা। হ্যাঁ, এবং বাবা জাহাঙ্গীরের আরও চাচারা আছেন,
বাবা জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় তার আবির্ভাব। বাবা জাহাঙ্গীর এই পৃথিবীতে এসেছেন সৃষ্টির প্রতিভা নিয়ে। জগতের মানুষের কল্যাণের জন্য বাবা জাহাঙ্গীরের অবদান তুলনাবিহীন। বাবা জাহাঙ্গীরের কাছে যারা দীক্ষা নিয়েছেন তাহারা মানবিকতা এবং মনুষ্যত্ববোধ তারা অর্জন করেছেন, অনেকে করার প্রচেষ্টায় আছেন। বাবা জাহাঙ্গীর তিনি তার জীবনে এই অখণ্ড ভারতে অনেক ওলি আল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং ওলি আল্লাহদের লিখিত যে কিতাব ফার্সি ভাষায়, দিওয়ানে মঈনুদ্দিন, দিওয়ানে শামসে তাবরিজ, দিওয়ানে বোয়ালি শাহ কালান্দার, মসনবী শরীফ, ইহয়া উলুমুদ্দিন, তারপরে আপনার ফতুহাতে মক্কি, দেওয়ানে আমির খসরু, এই সমস্ত অনেক বড় বড় যে ফার্সি ভাষার রচিত কিতাবগুলো সেগুলো বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। বাবা জাহাঙ্গীর 5 থেকে 6টা ভাষায় খুব দক্ষ ছিলেন। আরবি ভাষা, ইংরেজি ভাষা, ফার্সি ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, আর বাংলা তো বাবা জাহাঙ্গীরের মাতৃভাষা। এবং বাবা জাহাঙ্গীর ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট তার রেজাল্ট, ফার্সিতেও সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বাবা জাহাঙ্গীর আরবি এত সুন্দর জানতেন যেটা অতুলনীয়, কারণ আমরা আরব রাষ্ট্রে থাকছি, আমরাও আরবি শুনছি, আরবি নিজেরাও জানি, কিন্তু বাবা জাহাঙ্গীরের যে আরবি এবং ইংলিশের প্রোনাউন্সিয়েশন এটা খুব অতুলনীয়, অসাধারণ। বাবা জাহাঙ্গীর তার যে আলোচনাগুলো আপনারা যদি শুনেন দেখবেন একই আলোচনার মধ্যে উনি কতটি ভাষায় কথা বলতেছে, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ইংরেজি ভাষায় সে বুঝাচ্ছেন তার শিষ্যদেরকে, তার ভক্ত অনুরাগীদেরকে। বাবা জাহাঙ্গীর তার জীবনে 53 বছর কোরআন গবেষণা করেছেন, 44টার উপরে কোরআনের তাফসির বাবা জাহাঙ্গীর পাঠ করেছেন। এবং বাবা জাহাঙ্গীরের কাছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আরবি লুগাতগুলো আছে, আমি নিজ চোখে তা দেখেছি। দ্য ওল্ড অ্যারবিয়ান উইলিয়াম লেক্সিকন, আল মেজবাহ, ডক্টর মিল্টন, ডক্টর কাউমেন, রশিদ নুমানি, এইভাবে অনেক বড় বড় লুগাত বাবা জাহাঙ্গীরের কাছে আছে। বাবা জাহাঙ্গীর তিনি বাংলাদেশের অন্যতম একজন হোমিও ডাক্তার ছিলেন। বাবা জাহাঙ্গীরের পবিত্র জবানে তিনি বলেছেন যে একটা টেক্সটাইল মিলের মালিক এত পয়সা কামায় নাই, আমি ডাক্তারি করে যে পয়সা কামাইছি। এবং বাবা জাহাঙ্গীরের জীবনে উনি যখন কোথাও ওয়াজ করতে বসতেন, আলোচনা করতে বসতেন, মানুষ এমনভাবে ফেল করে তার দিকে তাকায় থাকতো আর শুনতো, অজানা কথাগুলো মানুষ শুনে হতভম্ব হয়ে যাইত। এবং বাবা জাহাঙ্গীরের আলোচনা ঘন্টার পর ঘন্টা হয়, মানুষ বুঝেই না কখন সময় চলে গেছে। এত অসাধারণ তার বাচনভঙ্গি, তার আলোচনা, তার বুঝানোর স্টাইল। বাবা জাহাঙ্গীর অনেক বড় বড় আলেম উলামায়ে কেরামদের কাছে সম্মানিত এবং পূজনীয়। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত যত দরবারগুলো আছে, অনেক বিখ্যাত বিখ্যাত পীর মাশায়েখরাও বাবা জাহাঙ্গীরকে খুবই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, কারণ তিনি একমাত্র সুফিজমটাকে সার্বজনীনভাবে ফুটিয়ে তুলেছেন। সুফিজমটাকে এত সুন্দরভাবে কলম এবং কালির দ্বারা বই আকারে তুলে ধরেছেন, কেতাব আকারে তুলে ধরেছেন, যা এই জগতে বিরল। বাবা জাহাঙ্গীরের লিখিত 28টি কিতাব আছে। এই যে এইখানে বাবা জাহাঙ্গীরের লিখিত মারেফতের গোপন কথা, এই যে বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনের হুবহু অনুবাদ 15 পারা, এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত ফকিরির গোপনেরও গোপন কথা,
এই রকমভাবে 28টি কিতাব আছে। যেরকম নিম্ন বৈচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন, সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, ইতিহাস নয় সুফিবাদের রহস্য, ফকিরির আসল কথা, ফকিরির গোপন কথা, ফকিরির গোপনেরও গোপন কথা, কোরআনে সলাতের উল্লেখ, কোরআনে নামাজের কথা 82 বার নামে এই কিতাবটায় আপনি কোরআনে সলাতের কথা 82 বার আছে। সেই সমস্ত আয়াতগুলো বাবা জাহাঙ্গীর আরবি এবং বাংলায় তুলে ধরেছেন। সেইটাকে আবার ছোট করে একটি চ্যাপ্টার, ওইটাকে এইভাবে আনা হয়েছে, এই যে লেখা হয়েছে কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার, কোরআনের দৃষ্টিতে নামাজ 82 বার। আপনি নামাজ মানে সলাৎ সম্পর্কে কোরআনে কতটি সূরায়, 38টা সূরায় 82টা আয়াত আসছে। এই 82টা আয়াত কোন কোন সূরায় কত নাম্বার আয়াত, প্রত্যেকটা আয়াত এই বইটার মধ্যে তুলে ধরছে। এই বইটার মধ্যে বাবা জাহাঙ্গীর তুলে ধরেছেন এবং সেইটার কিছু ব্যাখ্যাও দিয়েছেন। এবং সলাৎ শব্দের বাংলা অর্থ কি, সলাৎ কি, সেটা বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীরের লেখা এই যে যেরকম মারেফতের গোপনেরও গোপন কথা, এই একটা কিতাব, এটা অসাধারণ একটি কিতাব, অসম্ভব সুন্দর একটি কিতাব। অজানাকে জানা, অনেক অজানা কথা আপনি জানতে পারবেন বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো থেকে। তাহলে বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে কি দিলেন? বাবা জাহাঙ্গীর এই জগতের মানুষকে আত্মশুদ্ধি, দিল জেন্দা, মুরাকাবা, মুশাহেদা করার জন্য বাবা জাহাঙ্গীর এই মহামানব, তিনি মানুষকে সুফিজম, সুফিবাদ, এলমে তাসাউফ, এলমে মারেফত, এই তাসাব্বুর, তাফাক্কুর, তাতাব্বুর এবং তাআকুল এবং বারজাক, এই বিষয়গুলো কি বুঝার জন্য বাবা জাহাঙ্গীর তিনি স্বহস্তে 28টি কিতাব লিখলেন বাংলা ভাষায়। এবং বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এই মারেফতের গোপন কথার উপরে সুফিজমের কোনো কিতাব দ্বিতীয়টি নাই। সুফি দর্শনের এলমে তাসাউফের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাবটির নামই হলো মারেফতের গোপন কথা। লেখক চেরাগে জান শরীফ, কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল শরীফিয়ান। এই কিতাবটি যদি আপনারা পড়েন, বাবা জাহাঙ্গীরের এই ছবি মুবারকটি দেখেন। বাবা জাহাঙ্গীর একটানা যখন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার হযরত সালে বাবার মাজারে 1 বছরের একটানা মুরাকাবা মুশাহাদায় রত ছিলেন, সেই সময় এই ছবিটি তারপরে তোলা। কারণ মুরাকাবা মুশাহাদা অবস্থায় কোনো প্রকার চুল, দাড়ি, গোঁফ, নখ কিছুই কাটা যাবে না, এমনকি কোনো প্রকার জীব হত্যা করা যাবে না, মশা, মাছি, পিঁপড়া এগুলো মারা যাবে না। বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহাদাও করেছেন। বাবা জাহাঙ্গীর তিনি জাগতিক বিদ্যার সর্বশ্রেষ্ঠ একজন বিদ্বান, শিক্ষিত। বাবা জাহাঙ্গীর তিনি শুধু যে জাগতিক বিদ্যায় এবং আরবি বিদ্যায় বিদ্বান, ফার্সি বিদ্যায় বিদ্বান, ইংরেজিতে, তা না। বাবা জাহাঙ্গীরই যিনি বাংলার জমিনে সর্বপ্রথম যে মুরাকাবা মুশাহেদার মেডিটেশন সেন্টার, সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেন সরজমিনে, কথার মধ্যে না, স্বপ্নেও না, গানেও না। আমরা সারা জীবন গান শুনছি, স্কুল খুলে আছে রে বাবা, স্কুল খুলে আছে, কিন্তু কেউ স্কুল খুলে নাই। একমাত্র বাংলার জমিনে সুফি মেডিটেশন সেন্টার, সুফি মুরাকাবা মুশাহেদার যে মার্কাজ, সেইটা তুলে প্রতিষ্ঠিত করেছেন বাবা জাহাঙ্গীর। যেইখানে হেরা গুহার এলমে তাসাউফের শিক্ষা দেওয়া হয়, তাসাব্বুরের শিক্ষা দেওয়া হয়, যেইখানে কাহাব গুহার তাসাউফের শিক্ষা দেওয়া হয়, যেইখানে মেহরাবের, মা মরিয়মের মেহরাবের গুহা
মেহরাবের তাসাউফের শিক্ষা দেওয়া হয়। যেই মুরাকাবায় মুশাহেদা করলে আত্মশুদ্ধি হয়, যে মুরাকাবা মুশাহেদা স্বয়ং মহানবী করেছেন 15 বছর 1 মাস 19 দিন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মুসানবী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং মা মারিয়াম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা স্বয়ং গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ খাজা বাবা করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা বাহাউদ্দিন নকশবন্দ করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা খুদ বাবা ফতে আলী ওয়াইসি করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী করেছেন, যেই মুরাকাবা মুশাহেদা বাবা জাহাঙ্গীর স্বয়ং করেছেন। এর জন্য পীর ওলি অনেক পাওয়া যায়, তা অনেকেই আছেন আরবি ভালো জানেন সহি শুদ্ধ, এবং লেবাস খুব সুন্দর আছে, লেবাস আছে, আরবি জানে, কোরআন হাদিস জানে। এই কোরআন হাদিস জানা লেবাসদারি পীর সাহেবের অভাব নাই, কিন্তু মুরাকাবা মুশাহেদা করে আত্মশুদ্ধি লাভ করে আল্লাহর আব্দুহু হযরত খিজির যিনি স্বয়ং মহানবী তার দিদার প্রাপ্ত আল্লাহর ওলির পাওয়া খুব মুশকিল। এই মুরাকাবা মুশাহেদার ওলি সহজে পাওয়া যায় না। এই মুরাকাবা মুশাহেদার ওলিরাই আল্লাহর দিদার প্রাপ্ত, নিজের পরিচয় প্রাপ্ত, রুহকে নফসের মধ্যে জাগ্রত করে ফেলেছে। এই আল্লাহর ওলি পাওয়া মুশকিল। তাই বাবা জাহাঙ্গীর নিজেও মুরাকাবা মুশাহেদা আল্লাহর ওলি এবং এলেম এবং তাসাব্বুর দুটোটাই, বিদ্যা এবং উইজডম, প্রজ্ঞার জ্ঞান, হিকমত বাবা জাহাঙ্গীর প্রাপ্ত। বাবা জাহাঙ্গীর হিকমত প্রাপ্ত, বাবা জাহাঙ্গীর নিয়ামত প্রাপ্ত, বাবা জাহাঙ্গীর নিজেই হিকমত, বাবা জাহাঙ্গীর নিজেই নিয়ামত আমাদের জন্য। বাবা জাহাঙ্গীর তিনি মুরাকাবা মুশাহেদা করেছেন, এবং তার যারা মুরিদ আছেন এবং মুরিদের বাহিরে যাহারাই এলমে তাসাউফের শিক্ষায় দীক্ষা অর্জন করতে চান, এলমে তাসাউফের জ্ঞানী হইতে চান, সুফি মেডিটেশন সেন্টারের অনুসারী যারা সুফিবাদী বিশ্বাসী, তাহাদের জন্য তিনি একটি সার্বজনীন সুফি মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে 25 বিঘা জমির উপরে বাবা জাহাঙ্গীর একটি মুরাকাবা মুশাহেদার স্কুল প্রতিষ্ঠা করেছেন। যেই মুরাকাবা মুশাহেদার স্কুল থেকে মুরাকাবা মুশাহেদা করে ধ্যান সাধনা করে তাতাব্বুর তাফাক্কুরে থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে এই জগতের কল্যাণে সৃষ্টির সেবায় তাহারা নিয়োজিত হয়। আল্লাহর ওলিরা সৃষ্টির সেবা করে, জগতের মানবের সেবা করে। আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদতে মশগুল থাকে। খান্নাস মুক্ত না হইলে কেউই আল্লাহর ইবাদত করতে পারে না। আর আমরা যারা ইবাদত কই, নামাজ রোজা হজ যাকাত কুরবানি, এটা আমাদের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করার জন্য। আর খান্নাস রূপী শয়তান মুক্ত হইলে ওই ব্যক্তি মুমিনে পরিণত হয়, আর মুমিন হওয়ার পরে সে আল্লাহর ইবাদত করতে পারে। আল্লাহর ইবাদত সবাই করতে পারে না, আল্লাহর ইবাদত করার জন্য উপযুক্ত পাত্র হইতে হয়। তাই বাবা জাহাঙ্গীর জগৎকে কিছু দিয়েছেন। বাবা জাহাঙ্গীর যৌবনকালে ডাক্তারি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। বাবা জাহাঙ্গীর জীবনে 1 শতক জায়গা কিনেন নাই। বাবা জাহাঙ্গীর তার উপার্জিত অর্থ সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং এই অভাব দুঃখী গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দিয়েছেন বিনা শর্তে, বিনা চাওয়ায়। বাবা জাহাঙ্গীর বলেছেন যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে তোমার ডাইন হাতটা দিলে বাম হাতে যেন না জানে, তুমি দান দেখায়া কইরো না। আমরা বাবা জাহাঙ্গীর থেকে দেখি আজও পর্যন্ত বাবা জাহাঙ্গীরের প্রতিষ্ঠিত দরবার, বাবা জাহাঙ্গীরের জন্মস্থান ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরীপাড়া যে ফকিরিনী দরবার শরীফ, এই ফকিরিনী দরবার শরীফে আজও পর্যন্ত যত মুসাফির আসে
যত প্রকার মেহমান আসেন দেশ বিদেশ হইতে সবাইকে ফ্রিতে সেবা প্রদান করা হয়, খাবার খাওয়ানো হয় সারাটা বছর। বাবা জাহাঙ্গীর সারা বছর তার নঙ্গরখানায় এই মুসাফির গরিব দুঃখীকে সবসময় খাওয়াইছে। ওই এলাকার মধ্যে গরিব মানুষেরা ওই বড় খাওয়ান নাই, কোনো চিন্তা নাই, জাহাঙ্গীর বাবার বাড়িতে যাও, জাহাঙ্গীর বাবায় খাওয়াইব। বাবা জাহাঙ্গীরের নঙ্গরখানা সবসময় খোলা। বাবা জাহাঙ্গীর হাজার হাজার মানুষকে ফ্রিতে চিকিৎসা দিয়েছেন। বাবা জাহাঙ্গীরের কাছে হাজার হাজার মানুষ ঋণী ফ্রি চিকিৎসা নিয়েছেন। তাও বড় বড় যাদের রোগ, যেরকম ক্যান্সারের রোগী বাবা জাহাঙ্গীর ভালো করে দিয়েছেন ঔষধের দ্বারা এবং তার দয়া এবং রহমতের দ্বারা। ওই ঔষধ এখনও ডাক্তাররা দেয় কিন্তু রোগ ভালো হয় না, কিন্তু বাবা জাহাঙ্গীর দিলে ভালো হয়েছে। কারণ বাবা জাহাঙ্গীরের কাছে দয়া এবং দাওয়া দুইটাই আছে। বাবা জাহাঙ্গীর রুগীরে দয়াও করছে আবার দাওয়াও দিছে। বাবা জাহাঙ্গীর সে দেহের রোগের চিকিৎসাও করছে, নফসের রোগের, কলবের রোগের চিকিৎসাও সে করেছে। সে দেহের রোগ থেকেও মুক্ত করে দিছে, কলবের রোগ থেকেও মানুষকে মুক্ত করছে। এমন এক মহামানব আমার দয়াল কালান্দার বাবা জাহাঙ্গীর। এই মহামানব যে সর্বদিকে, যার প্রচার এই বাংলার জমিনে এখনো হয় নাই, হবে। তাই বাবা জাহাঙ্গীর বলেছে, আমি এই চুনকুটিয়ার বাঁশঝাড়ের নিচে নীরবেই আসলাম, নীরবেই চলে গেলাম, কিন্তু এই পৃথিবীর মানুষ একদিন আমাকে নিয়ে কাঁদবে, আমাকে মনে করে কাঁদবে। বাবা জাহাঙ্গীর বলেছেন, এই বাবা জাহাঙ্গীর হাজার বছরে একবার আসে, বারবার আসে না, সত্য। কারণ বাবা জাহাঙ্গীর দাতা। দেখেন বাবা জাহাঙ্গীর বলছে, আমি বাবা জাহাঙ্গীর আসছি কোটি কোটি মুরিদ করার জন্য নয়, আমি বাবা জাহাঙ্গীর আসছি দুই চারটা ফুল ফোটাবার জন্য। আমি দুই চারটা ফুল ফোটাইতে চাই। বাবা জাহাঙ্গীর দুই চারটা ফুল ফোটানোর জন্য এসেছেন। বাবা জাহাঙ্গীর বলছেন যে বাবা, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। হ্যাঁ, ভালোবাসা করণ যায় না, ভালোবাসা হয়ে যায়। মুরিদ করণ যায় না, মুরিদ হয়ে যায়। বৃষ্টি নামানো যায় না, বৃষ্টি নাইমা যায়। বাবা জাহাঙ্গীর বলছে অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলছে জান দেওয়া সহজ, মন দেওয়া, দিল দেওয়া অনেক কঠিন। মানুষ জান দিতে পারে কিন্তু মন দিতে পারে না, মন দেওয়া বড় কষ্ট। বাবা জাহাঙ্গীর বলেছেন যে উলঙ্গ শরীর কাপড়ে ঢাকা যায়, অভাব আর লোভের শরীর কাপড়ে ঢাকা যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন মশারির ভিতরে জিকির করা সহজ, কিন্তু টাকার স্তূপের উপরে ঈমান ঠিক রাখা কঠিন। খাজা বাবা জাহাঙ্গীর বলেছেন, তুমি আল্লাহ চাও, তুমি দুনিয়াও চাও, এটা তো পাগলামি, একটা চাও। বাবা জাহাঙ্গীর বলেছেন কবিরাজি আর ফকিরি এক না, তাবিজ তুম্বা যার ফুক, এটা হলো কবিরাজি, আর ফকিরি হইল আমিত্ব ত্যাগ করা, কামনা বাসনা মুক্ত হওয়া। আল্লাহর ওলিরা যারা কামেল ওলি, তারা মুরিদ রে খান্নাস মুক্ত করে দেয়, খান্নাস মুক্ত করে দেয়। খান্নাস মুক্ত করতে গেলে বাবা জাহাঙ্গীর বলছে, বাবা তুমি ওলিয়ে কামেলের মুরাকাবা মুশাহেদা করতে আইছ, তোমার যদি দুইটা বাড়ি থাকে একটা বাড়ি যাইবো গা, একটা বাড়ি যাইবো গা, আর যদি কপাল ভালো হয় দুইটা বাড়ি লয়ে যাইব দয়ালে। এটা পাওয়ার সাধনা না, এটা হারাবার সাধনা। এখানে মন মানসিকতা নিয়ে আসতে হবে এই ইলমে তাসাউফের মধ্যে, যে আমি হারাইতে চাই, পাবার জন্য আসি নাই। তাই দেখো বাবা ইব্রাহিম আদহাম বলকি আপন মুর্শিদের মহব্বতে রাজত্ব হারাইছে, হারায় নাই, হারাইছে। অনেক আল্লাহর ওলিরা তাদের জীবনটাই হারায় ফেলাইছে। মাওলা হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করছে, এটা মোহব্বত, এটা। তাই বাবা জাহাঙ্গীর বলছেন পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, যদি তুমি সত্য না পাও, যেই পর্যন্ত সত্য না পাও তুমি পীর পাল্টাও। হে সাধক মুরিদ, মুরিদটা হইতে হবে সাধক। আবার বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। আমার বাবা জাহাঙ্গীর বলছেন যে আমরা আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলছেন প্রতিটা শিশু সন্তান মুসলমান হইয়া পৃথিবীতে আবির্ভাব ঘটে, জন্মগ্রহণ করে, বুঝতে শিখে যখন সে তার পিতার সাইনবোর্ড কাঁধে নেয়। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই।
আমরা সবাই পিতামাতার সাইনবোর্ড কাঁধে নিয়া, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি হইয়া বৈশা রয়েছে, কিন্তু কেউ মানুষ হয় না। মানুষ সে হইতে পারে যে এই কান্দের সাইনবোর্ড ফালাই দিতে পারে, মুমিন সে হইতে পারে যে বাপ দাদার দেওয়া সাইনবোর্ড কাঁধ থেকে ফালাইতে পারে, ওলি সে হইতে পারে যে বাপ দাদার সাইনবোর্ড আপন কান্দের থেকে ফালাইয়া সার্বজনীন হইতে পারে। তাই যে সার্বজনীন নয় সে ওলি নয়। ওলি হইতে গেলে সার্বজনীন হইতে হবে। যে জাতের সে মোল্লা সে ওলি না, আর যে ওলি সে সার্বজনীন। আমার বাবা জাহাঙ্গীর সেই মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। তোমার এই দেহের মধ্যে কয়টি লতিফা, কোথায় কোন লতিফা, সেই লতিফাগুলোকে বাবা জাহাঙ্গীর আমাদেরকে পরিচয় করায় দিছে। এইখানে এই লতিফা মোকাম কয়টা, সেইগুলো বাবা জাহাঙ্গীর আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই দেহের মধ্যে কয়টা মোকাম আছে, নফসের স্তর কয়টি বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। সেই বাবা জাহাঙ্গীর যিনি এই জগতে রহমত এবং নিয়ামত রূপে আবির্ভাব হয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি এই বিশ্বের মধ্যে কোনো আল্লাহর ওলি, কোনো ইসলাম গবেষক কেহই রুহান নফসের পার্থক্য কইরা দেখাইতে পারে নাই। বাবা জাহাঙ্গীর কোরআন ও হাদিস থেকে এবং এলমে তাসাউফের দ্বারা, এই আধ্যাত্মবাদের জ্ঞান থেকে, প্রজ্ঞার জ্ঞান থেকে, হিকমত থেকে রু আর নফসের তফাৎ ব্যাখ্যা দিয়ে গেছে। রু আর নফস যে এক বিষয় নয়, দুই বিষয়, সেইটা বাবা জাহাঙ্গীর দেখায় দিছে। বিশ্বাস না হইলে কোরআনে যে জায়গায় নফস শব্দটা আছে ওই জায়গায় দেখবেন অনুবাদকারীরা, অনেক মৌলভী মাওলানা সাহেব লেখা রাখছে আত্মা। আত্মা যদি নফস হয় তাহলে রুহের বাংলা কি? রুহের বাংলা কি? রু আর নফস দুই শব্দ। নফস অর্থ প্রাণ, রু অর্থ হচ্ছে হিন্দু শাস্ত্রে বলে আত্মা, কিন্তু রু অর্থ রুই। রু হচ্ছে রবের আদেশ। রবের আদেশ সব থেকে আলাদা না। স্বয়ং আল্লাহ নিজেই রু রূপে মানুষের নফসের নিকট অবস্থান করে। আল্লাহ রব্বুল আলামিন এই রহস্যময় বিষয়টি বাবা জাহাঙ্গীরের দ্বারাই এই সারা জগতে বাবা জাহাঙ্গীর প্রচার করেছেন, যা কারো পক্ষে সম্ভব নয়। এবং সবচেয়ে বড় কথা, বাবা জাহাঙ্গীর তিনি এমন এক দাতা, তিনি এমন এক আল্লাহর ওলি। এইরকম একটি মোটা কিতাব লিখে বাবা জাহাঙ্গীর এত কষ্ট করে কোরআন এবং হাদিসের এত রেফারেন্স দিয়ে, এত গবেষণা করে কিতাবটি লিখে এই কিতাবের সত্তা নিলাম করে দিয়েছেন। এই সত্তা নিলাম করে দিয়েছে কিতাবের। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের সত্তা সে রাখে নাই, নিলামকৃত। এমন কি এই যে কুরআনুল মাজিদ বাবা জাহাঙ্গীরের লিখিত 15 পারা হুবহু, এই কোরআনেরও সত্তা নিলাম করা। কে আছে এইরকম দরদি? কে আছে এরকম দাতা? কে আছে এরকম দয়াল? তাই আমি যদি বলি আমার দয়াল এই জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, অনেক ভাই না বুঝার কারণে মনে কষ্ট নেয়, কেন কথা বললেন? আরে ভাই, একটু বাবা জাহাঙ্গীরকে নিয়ে দেখেন, গবেষণা করেন, তার দান এবং তার অবদান কি। কবর আর মাজারের পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। কেবলা এবং কাবা কাকে বলে, কেবলা অর্থ কি, কাবা অর্থ কি, বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। হাকিকি কাবা মেজাজি কাবার পার্থক্য, হাকিকি কেবলা মেজাজি কেবলার পার্থক্য কি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর ফেরেশতা কাকে বলে, ফেরেশতার পরিচয় দিয়েছেন। বাবা জাহাঙ্গীর মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি, সেইটার পার্থক্য বইলা দিছে কোরআন থেকে। মূর্তি সে আর ভাস্কর্য, মূর্তি আর ভাস্কর্য এক বিষয় নয়, এইটা বুঝাইছে বাবা জাহাঙ্গীর। কারণ পাথর দিয়ে পুতুল বানানো যায়, পাথর দিয়ে মূর্তি বানানো যায়, ভাস্কর্য বানানো যায়। এই পাথরের কোনো শক্তি নাই, পাথরের শক্তি নাই, কিন্তু মূর্তির গলে ব্যাপক শক্তি। সেই মূর্তিটি হাকিকি মূর্তি। এই জন্য মেজাজি মূর্তি এবং হাকিকি মূর্তির পরিচয় মানুষ জানতো না, বাবা জাহাঙ্গীর জানিয়েছেন। বাবা জাহাঙ্গীর ওয়াহেদার হাত কাকে বলে, জাত আর সিফাত কাকে বলে বুঝিয়েছেন। বাবা জাহাঙ্গীর তিনি নবী এবং রসুলের পার্থক্য বুঝিয়েছেন। নবী বড়, রসুল ছোট। নবীর দরজা বন্ধ, রসুলের দরজা বন্ধ নয়, সেটি বাবা জাহাঙ্গীর বুঝিয়েছেন। নবী সবচেয়ে উঁচু স্তরে এবং রসুল নবী থেকে নিচু। নবী ছোট বড়, রসুল ছোট। এখন সমাজে প্রচলিত রসুল বড়, নবী ছোট না। কোরআন দর্শন থেকে বাবা জাহাঙ্গীর পরিচয় করিয়েছেন। আহলে বায়তের পরিচয় বাবা জাহাঙ্গীর দিয়েছেন। বাবা জাহাঙ্গীর 130 থেকে 40টি বিষয়ের উপরে লিখেছেন 28টি কিতাবে।
এই রকম দয়াল পাওয়া বড়ই মুশকিল। কিন্তু বাবা জাহাঙ্গীর কোনোদিন নিজ অহংকার করলেন না। তাই বাবা জাহাঙ্গীরের একটি লকাব তার মুর্শিদ থেকে দেওয়া হয়েছে, বিনয়ের সম্রাট। বাবা জাহাঙ্গীর তার 63টি লকাব, এই লকাবের মধ্যে প্রথম লকাবটি হচ্ছে সগিরে আজম, এই জগতের সবচেয়ে ছোট পীর। বাবা জাহাঙ্গীর এই লকাব দিচ্ছেন। সবাই লাগায় গাউসুল আজম, সবাই লাগায় বিশ্ব অলি। বাবা জাহাঙ্গীর কইছে আমি গাউসুল আজমও না, লাগামো না বিশ্ব অলিও না, আমি সগিরে আজম, সবচেয়ে ছোট পীর। সবচেয়ে ছোট পীর যা করছে, জগতে যারা নিজেকে গাউসুল আজম বিশ্ব অলি এই সেই কইয়া সাইনবোর্ড লেখেন বলেন, তাহারা এগুলার একটা কিছু করতে পারে নাই। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে দায়মি সলাতের কথা বাংলার জমিনে কিতাব আকারে এবং স্পষ্টভাবে কোরআন থেকে দলিল দিয়ে এই জগতের বুকে বাবা জাহাঙ্গীর সারা বাংলার জমিনে দ্বিতীয় কেউ বলতে পারে নাই। তাই আমরা যখন বলি কোরআনুল মাজিদে সলাতের কথা আছে 82 বার, সলাত শব্দটা আছে 82 বার, এই সলাতটি হচ্ছে দায়মি সলাত, ওয়াক্তি সলাত নয়। 5 ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে একটি সূরার একটি আয়াতের মধ্যেও সরাসরি নাই, হাদিস থেকে রেফারেন্স দেওয়া লাগে। এবং 5 ওয়াক্ত নামাজের প্রয়োগ পদ্ধতিও কোরআনের মধ্যে নাই। দায়মি সলাতের কথা কোরআনে আছে সূরা মারেই যে 23 নম্বর আয়াতে, 70 নম্বর সূরার 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, স্পষ্ট দায়মি সলাতের কথা। এবং এই দায়মি সলাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে স্পষ্ট বলা আছে, স্পষ্ট। তোমরা সলাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা, সূরা সাবার 46 নম্বর আয়াত। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, সূরা বাকারার 43 নম্বর আয়াত। তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। মুসল্লির 8টা গুণ কোরআনুল মাজিদে সূরা মারেজে দেওয়া আছে, ইমামের 6টা গুণ কোরআনুল মাজিদে দেওয়া আছে। বাবা জাহাঙ্গীর সারা আর আমি অদম জাবের সারা কেউই স্পষ্টভাবে সোশ্যাল মিডিয়ায় বলতে পারে নাই। বাবা জাহাঙ্গীরই একমাত্র আমানু আর মুমিনের পার্থক্য বলেছেন। আমি জাবের সোশ্যাল মিডিয়ায় বলেছি বাবা জাহাঙ্গীরের হয়ে, বাবা জাহাঙ্গীরের দয়ায়। মুমিন আর আমানুর পার্থক্য, জিন ইনসান নাস, আমানু মুসল্লি মুমিন, এই পার্থক্য এখনো যদি ধরা হয় বিজ্ঞ আলেমও জানে না, এবং অনেক যারা পীর মাশায়েখ সাইজা বইছে তারাও জানে না। যদি জানতো তাইলে আলেম সমাজ অন্তত এরা অধিকাংশ তাফসীর কারকরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর বাংলা অর্থ কখনো হে মুমিন করতো না। দেখেন কোরআন খুইলা, আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের বাংলা অনুবাদটা খুইলা দেখেন, বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কোরআন আরবিতে, বাংলায় লিখছে হে মুমিন। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা মুমিন করলেন কেমনে? মুমিন তো বাংলা শব্দই না। মুমিন আর আমানুর মধ্যে আসমান জমিন তফাৎ। মুমিন সর্বোচ্চ স্তরে, মুমিনের জন্য কোরআনের সালাত নাই, কোনো ইবাদতের হুকুম নাই। মুমিনের জন্য সালাতের হুকুম নাই, ইবাদতের হুকুম নাই, যত হুকুম সব আমানুর জন্য। আমানুকে কেন্দ্র করে আমানু সমস্ত ইবাদত করবে। এই পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আমানু আর মুমিনের পার্থক্য কি? হাকিকি কবর, মেজাজি কবর। কবর কাকে বলে? হাকিকি কবর এবং মেজাজি কবরের পার্থক্য বাবা জাহাঙ্গীর আমাদেরকে দেখাইছে, যে এই জীবন্ত দেহটাই হলো হাকিকি কবর, যেই কবরে নফস থাকে, আমি থাকি। আর ওই মাটির গর্তটা হলো মেজাজি কবর, আনুষ্ঠানিক কবর, যেই কবরে মরা লাশ থাকে, নফস থাকে না, আমিও থাকি না। লাশ থাকে যেন কইচা গইলা গন্ধ না ছুটে, এর জন্য মাটির গর্ত হচ্ছে মেজাজি কবর, আর এই মানব দেহটাই হচ্ছে নফসের হাকিকি কবর। এই কবরের পার্থক্য আর মাজারের পার্থক্য বাবা জাহাঙ্গীর দেখিয়েছেন। বাবা জাহাঙ্গীর আমাদেরকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা দিয়েছেন। 40 দিনের চিল্লা, 4 মাসের চিল্লা, 1 বছরের চিল্লা অথবা জীবন চিল্লা। এই মুরাকাবা মুশাহেদার তাগিদ কোরআনুল মাজিদে সূরা তওবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিনা, তোমরা 4টা মাস তোমাদের দেহে মধ্যে ভ্রমণ করো, এই পৃথিবীতে ভ্রমণ করো, অবশ্যই নিদর্শন দেখতে পাবা। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন যে বাবা মহানবী
কাবায় কেন গেল না? কাবা থুয়া মহানবী হেরা পর্বতে কেন গেল? কারণ মহানবীর ঘর থেকে কাবা কাছে, হেরা পর্বত দূরে। হেরা পর্বত 2500 ফিট উঁচায়। 2500 ফিট উঁচায় কেন সময় অসময়ে 15 বছর 1 মাস 19 দিন ধ্যানরত রইলেন? কাবা ঘরে একদিনের জন্য কেন গেলেন না? তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর বলেছেন, কাবায় শরীয়ত, হেরা গুহায় মারে ভদ। আল্লাহর ঘর কাবা, কিন্তু কাবায় আল্লাহর বাণী কোরআন একটি আয়াত নাজিল হয় নাই। কিন্তু হেরা পর্বতে স্বয়ং রুহুল আমিন এসেছে, কোরআনের সর্বপ্রথম আয়াতটা নাজিলই হয়েছে হেরা পর্বতে, হেরা গুহায়। তাই বাবা জাহাঙ্গীর বলছে, তাহলে কি কাবার ঊর্ধ্বে হেরা গুহা? তাহলে কি প্রশ্ন করছে কাবার ঊর্ধ্বে হেরা গুহা? এই বাবা জাহাঙ্গীর আমাদেরকে আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। বাবা গো, আনুষ্ঠানিক ইবাদত কখনোই মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে না। আনুষ্ঠানিক ইবাদত মানুষকে সুশৃঙ্খল রাখতে পারে। দায়েমি সালাত হাকিকি ইবাদত, মূল ইবাদত যেইটা দায়েমি ইবাদত, দায়েমি নামাজ, দায়েমি সিয়াম, দায়েমি হজ, দায়েমি কুরবানি, দায়েমি যাকাত মানুষকে আত্মশুদ্ধি এনে দিতে পারে, মানুষকে নফসে মুতমাইন্না করে দিতে পারে। এর জন্য তুমি নফসে মুতমাইন্নার অধিকারী হবা দায়েমি সালাত করে। আমরা কখনো বলি নাই সালাত নাই, অবশ্যই সালাত আছে, এবং আমি আনুষ্ঠানিক সালাতের বিরোধিতা করি নাই, কখনোই না। তোমারটা মনে চায় তুমি করো, কিন্তু আনুষ্ঠানিক সালাত যারা করে তাহারা বলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ নাই, এগুলা ভণ্ডামি। তখন তাদের সামনে আমার প্রশ্ন, যে আপনি যে কথাটা বললেন সম্পূর্ণ অজ্ঞেয়বাদ, না জানা, আপনি জানেন না সালাত কত প্রকার, কোরআন কত প্রকার সালাতের কথা বলছি, আপনাদের জানা নাই। আল্লাহর ওলিরা দায়েমি সালাত করে। দায়েমি সালাত, ওয়াক্তি সালাত হইতো অনেক মর্যাদাবান। ওয়াক্তি সালাতটা একদম সাধারণ মানুষ, একদম হাবাগুবা মানুষরা করতে পারবে, করে, কিন্তু যখনই জ্ঞানের দরজাটা একটু খুলে তখনই সে দায়েমিতে যায়। ওয়াক্তি সালাত কইরা কোনোদিন মেরাজ হয় না, দায়েমি সালাত করে মেরাজ হয়। ওয়াক্তি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে রুহুল আমিনের দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত করে কখনো খাওয়াস খিজিরের আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায় না, কিন্তু দায়েমি সালাত করে আল্লাহর আব্দুহুর দেখা পাওয়া যায়। ওয়াক্তি সালাত জমাত বন্দি, দায়েমি সালাত গুরু আর শিষ্য একা জোড়ায় জোড়ায়, জোড়া ছাড়া দায়েমি সালাত হয় না। এর জন্য দায়েমি সালাত সমাজ কেন্দ্রিক নয়, ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি কেন্দ্রিক যখন হয় তখন মানুষ করতে ভয় পায়। এর জন্য দায়েমি সালাতকে মানুষ স্বীকার করতে চায় না। অনেক মানুষ অপকৌশলের কারণে বলে থাকে যে বাবা জাহাঙ্গীর কিংবা আমরা বলে 5 ওয়াক্ত নামাজ করছি, নামাজকে অস্বীকার করছি। 5 ওয়াক্ত নামাজকে না, ভুল তথ্য, মিথ্যা বলে এরা। আমরা বলেছি ভাই, নামাজের কথা যদি বাংলার জমিনে কেউ কিতাব আকারে বাইর করে থাকে সে বাবা জাহাঙ্গীর, দ্বিতীয় কেউ বাইর করে নাই। নামাজের কথা যে 82 বার আছে বাবা জাহাঙ্গীরের আগে বাংলার জমিনে কেউ কয় নাই। যদি কেউ থাকে, আমি সোশ্যাল মিডিয়ার সামনে ওপেনে বললাম, সে যেন সেই কিতাবটি তুলে ধরে, সেই কিতাবটি তুলে ধরে, আমরা ধন্য হব। ওই প্রমাণটা তুলে ধরে, কিংবা একটা ওয়াজ তুলে ধরে যে আমরা দায়েমি সালাতের কথা বলছি। বাবা জাহাঙ্গীর কোরআনে সালাতের কথা 82 বার আছে। এইটা বাবা জাহাঙ্গীর এই কিতাবে লেখা দিছে, সর্বপ্রথম কইছে আয়াত দিয়া, দলিল দিয়া, তারপরে মানুষ মুখস্থ করে এখন আমাদের সামনে দায়েমি, আমাদের সামনে নামাজের কথা 82 বারের ভাষণ দিবার আহে। সে এখনো জানে না কোন কোন জায়গায় কি আছে। আমরা বাবা জাহাঙ্গীরের দয়ায় জানি। যদি সালাত সম্পর্কে জানার জন্য কোনো কেউ থাকে কোরআন থেকে, সে যেন আসে আমাদের কাছে। আমরা সব সময় আছি, কোরআন থেকে আমরা দেখাবো যে দেখো সালাতের কথা কোরআনে কি কি বলছে। অবশ্যই সালাত করতে হবে। সালাত ফরজ, ফরজে আইন, এবং ফরজের উপরে ফরজ। এই সালাত সেটি হলো দায়েমি সালাত। ওয়াক্তি সালাতের কথা কোরআন ফরজ বলে নাই, ফরজ করছে দায়েমি সালাতের কথা। এর জন্য দায়েমি সালাত করবেন, দায়েমি সালাত ছাড়া উপায় নাই। তাহলে আমাদের সালাত নিয়ে দ্বিমত নাই, আমাদের দ্বিমত হচ্ছে ওয়াক্তি আর দায়েমি নিয়ে, তাই না? ঠেলাঠেলি ওয়াক্তি আর দায়েমি। যাহারা আলেম সমাজ তারা বলে ওয়াক্তি ছাড়া অন্য কোনো সালাত নাই, যারা বলে দায়েমি আছে তারা ভণ্ড, অমুক তমুক, এই সমস্ত কথা বলে। কিন্তু মূলত আমরা দেখি পৃথিবীতে যত বলি আল্লাহ নবী রসুল আসছে সবাই দায়েমি সালাত করছে, সবাই দায়েমি সালাত করছে, কেউ ওয়াক্তি করে নাই। একজন আল্লাহর ওলি কামেল ওয়াক্তি সালাত করে নাই, করে নাই। খাজা বাবা ওয়াক্তি সালাত করে নাই, বড় পীর ওয়াক্তি সালাত করে নাই, করছে দায়েমি সালাত।
ওই যে সলাৎ ঠিকই রাখছে, দায়মিটা সরাই দেওয়া ওয়াক্তি লাগাই দিছে। দায়মি সলাতি যদি ওয়াক্তি সালাতি যদি করতো তো মহানবী কাবায় যাইতো, হেরা গুহায় যাইতো না। আবার সলাৎ ফরজ, জাকাত ফরজ পূর্ববর্তী নবীদের উপরেও এবং নবীদের অনুসারীদের উপরে, তাইলে তাদের উপরে কোন সলাৎ কোন জাকাত সেটা দায়মি, সেটা মালের জাকাতও না, সেটা ওয়াক্তি সলাতও না। তাই বাবা জাহাঙ্গীরই দায়মি সলাতের বিষয়টা স্পষ্ট করেছেন। এই দায়মি সলাৎ করলে স্বভাবের পরিবর্তন হয়। ওয়াক্তি সলাৎ করে স্বভাবের পরিবর্তন হয়েছে আমি দেখি নাই খুব একটা, কারণ আমি নিজে চোখেও দেখি আমারই আত্মীয় স্বজনের ভিতরে সুদখোর আছে, ওয়াক্তি সালাত পরে আজানের আগেই মসজিদে যায় বয়ে থাকে, আর শুক্রবারে তো 11:30টায় যায় বয়ে থাকে, কিন্তু সুদে টাকা লাগায়। এর হক মেরে খাইছে, জায়গা জমি দখল করে খাইছে, এরাও ওয়াক্তি সালাত করতে আছে। দিন বড় ওজনে কম দেয়, হ্যাঁ ওয়াক্তি সালাতের মধ্যে আছে। সারা জীবন কাঁচা দাড়ির থেকে দাড়ি সাদা হয়ে গেল, তারপরে দাড়ির মধ্যে জর্দার রং মারছে, অনেক লাল দাড়ি, জর্দার কালার মারে না এই যে চুলার দাড়িতে, এই জর্দার রং মারছে, তারপরেও সুদ খাওয়া ছাড়ে নাই, ঘুষ খাওয়া ছাড়ে নাই। এখন সুদখোরেরা ঘুষখোরেরা কয় আমরা বলে ধর্ম বুঝি না, সুদখোরেরা খুব ধর্ম বুঝে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সলাৎ কি গ্যারান্টি দিছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, নিশ্চয়ই এই সলাৎ তোমাকে পাপ থেকে বিরত রাখবে বলছে না। আর কোরআন কি কইছে, ইন্নাল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সলাত, হে আমানু সলাৎ কায়েম করো। আর সলাৎ আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, আমানু সলাৎ কায়েম করবে, মুসল্লি সলাৎ কায়েম করবে। আর সলাৎ কি করবে, মুসল্লি এবং আমানুকে পাপ থেকে বিরত রাখবে, সরায় রাখবে। খুব ইম্পর্টেন্ট কথা, পাপ থেকে সরায় রাখবে মুসল্লিকে আমানুকে, কে সলাতে। এখন আমানু মুসল্লিরা আমরা দেখতেছি সলাৎ করতে আছে, কিন্তু সলাতের যে একটা কর্ম, আমানুর কর্ম মুসল্লির কর্ম মুসল্লি করতে আছে, কিন্তু সলাতের কর্মটা পাপ থেকে বিরত রাখা, সেটা তো সলাৎ করছে না। যদি পাপ থেকে বিরত রাখতো তাহলে বাংলাদেশ তো পাপ মুক্ত দেশ, কারণ বাংলাদেশের মতো এত ওয়াক্তি সালাত করনেওয়ালা, এত নফল, এত সুন্নত পড়নেওয়ালা বিশ্বে দ্বিতীয় কোনো রাষ্ট্রে নাই। এবং মসজিদের শহর বাংলাদেশ, ঢাকা। সারা বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে, সারা বিশ্বে সবচেয়ে আজান বেশি হয় বাংলাদেশে, সারা বিশ্বে সবচেয়ে বেশি হাফেজ বাংলাদেশে, সারা বিশ্বে আরবিক মাদ্রাসা সবচেয়ে বেশি বাংলাদেশে। তাহলে পরে কেন এই স্বভাবের পরিবর্তন হচ্ছে না? কারণ ওই যে সলাতুল দাওয়ামি সাইরা দিয়া আমরা সলাতুল ওয়াক্তিতে ডুবে গেছি। এর জন্য অবশ্যই দায়মি সলাৎ করতে হবে। দায়মি সলাৎ ছাড়া স্বভাবের পরিবর্তন আসবে না। যে দায়মি সলাৎ করে সে ঘুষ খাইতে পারে না, যে দায়মি সলাৎ করে সে জিনা করতে পারে না, যে দায়মি সলাৎ করে সে সুদ খাইতে পারে না, যে দায়মি সলাৎ করে, যে দায়মি সলাৎ করে সে অন্যের হক মাইরা খায় না, যে দায়মি সলাৎ করে সে আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায় না, যে দায়মি সলাৎ করে সে এতিমের হক মাইরা খায় না। এর জন্য আমি দেখছি দায়মি সলাতি যারা, আপনি যান যতগুলো আল্লাহর ওলি আছে কামেল, অলির দরবারে যান, ওই অলির পাইবেন না আপনি কারোর সাথে সে ঝগড়া করে, বিবাদ করে, কারো হক মাইরা খাইছে, কারো সম্পদ মাইরা খাইছে, কারোটা আত্মসাৎ করছে, পাইবেন না। কিন্তু আপনি ওই দায়মি সলাৎকারীর কাছে এইটা পাইবেন না। কিন্তু যান আনুষ্ঠানিকের কাছে, অভাব নাই আল্লাহ দিলে, সব করে, মারামারি শুদ্ধা করে, আবার নামাজ না বললে শাস্তিও দেয়, নামাজ পড়বি না জোর করে পড়ায়, কিন্তু অপকর্ম করে। এর জন্য ভাই দায়মি সলাৎ করেন। দায়মি সলাতে স্বভাবের পরিবর্তন আসবে। দায়মি সলাতের কথাটা কেউই বলে নাই বাবা জাহাঙ্গীর ছাড়া। বাবা জাহাঙ্গীর বলছে, ভাই বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। তো বাবা জাহাঙ্গীর এত কিছু দান করলেন, তো তার প্রশংসা তো করতেই হবে, তার প্রশংসা করবেন না? বাংলার জমিনে এইরকম একজন মহাপুরুষের আগমন হয়েছে, এইরকম একজন মহামানবের আগমন হয়েছে। রু নফসের পার্থক্য ইমাম গাজ্জালি করতে পারে নাই, মৌলানা রুম করতে পারে নাই, আল্লামা ইকবাল করতে পারে নাই, আহমদ রেফাই করতে পারে নাই, বাবা জাহাঙ্গীর কইরা দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, এই জগৎ আমাকে সবচেয়ে বেশি চিনবে ইসলাম গবেষক হিসাবে। বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর, কালামদার বাবা জাহাঙ্গীর। এবং বাবা জাহাঙ্গীরের শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে মানুষ আল্লাহর
অলিতে পরিণত হচ্ছে, মুমিনে পরিণত হচ্ছে। ভালো মন্দ সব স্থানেই আছে, ভালো মন্দ সব স্থানেই আছে, কিন্তু সত্যকে অস্বীকার করা যাবে না। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্য জানিয়া গোপন করিও না। তোমরা সত্যকে গোপন করিও না। সত্য কেন গোপন করেন? কেন দায়মি সালাতকে গোপন করেন? যারা দায়মি সালাত অস্বীকার করে তারা কোরআন অস্বীকার করে। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা ফাসিক। সূরা মায়েদায় আল্লাহ বলে দিয়েছে, যারা কোরআন মতে ফায়সালা দেয় না, কোরআনের মতে ফায়সালা দেয় না তারা ফাসিক। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা জালিম। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা কাফির। যারা কোরআনের দেওয়া দায়মি সালাতকে ঢাইকা রাখে, অস্বীকার করে, তাহারা তাহলে কি? কোরআন অস্বীকারী কি? দায়মি সালাতকে কেন অস্বীকার করলেন? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যখন আনুষ্ঠানিকতা অতিমাত্রায় হয়ে যায় তখন মূল হারায়া যায়, মূল আর থাকে না। এর জন্য অনুষ্ঠান বেশি হইলে মূল হারায় যাইব, আসল সত্য হারায় যাব। আসলকে পরিচয় করাই দিবার জন্য অনুষ্ঠান, অনুষ্ঠান মূল না। পশু কোরবানি এটা অনুষ্ঠান, মূল কোরবানি হইল মনের পশুকে, আমিত্বকে কোরবানি করা, ওটা হলো মূল কোরবানি। আর আনুষ্ঠানিক কোরবানি পশু জবে করা। আনুষ্ঠানিক কাবা হইল মক্কার মসজিদুল হেরেম, আর হাকিকি কাবা হইল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বংশধর, তাহারাই হাকিকি কাবা। হ্যাঁ বাবা, হাকিকি কেবলা আল্লাহর নবী নিজে। এই কাগজ কালির কোরআন মেজাজি কোরআন, আনুষ্ঠানিক কোরআন, রূপক কোরআন, আর হাকিকি কোরআন রাহমাতাল লিল আলামিন নিজে। কাগজ কালির কিতাব এটা মেজাজি কিতাব, রূপক কিতাব, আনুষ্ঠানিক কিতাব। আসল কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, তার পবিত্র জবান মুবারকই হচ্ছে কিতাব। মুসা কালিমুল্লাহ সে নিজে কিতাব, ঈসা রুহুল্লাহ সে নিজে কিতাব। তাই বাবারা, আসল আর রূপকের বিষয়টা বুঝেন, জাত আর সিফাতের বিষয়টা। হ্যাঁ, বুঝে না তো জাত কি সিফাত কি। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, বংশের মধ্যে আসল আছে, নকল আছে। রক্তের বংশ কখনোই বংশ বইলা মহানবী স্বীকার করে নাই, বাবা জাহাঙ্গীর বইলা দিছে। রক্তের বংশ বংশ না, বংশ হইল নূরের, যেই বংশ চিরস্থায়ী। মহানবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবো, সেটা রক্তের না, নূরের বংশটা। নূরের বংশ কিয়ামত পর্যন্ত থাকবেই, নূরের বংশ আছে, থাকবেই। কিন্তু রক্তের বংশ সবসময়, রক্তের বংশের পরিচয়, রক্তের বংশে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশে মহানবীর কাফের নাই, আবু জেহেল, আবু লাহাব, এরা তো রসুলের রক্তের বংশ, কিন্তু নূরের বংশে নাই। এর জন্য নূরের বংশর পাইরবি করবেন। আল্লাহর ওলির নূরের বংশ যে, তার অনুসরণ করবেন, আল্লাহর ওলির নূরের বংশের অনুসরণ করবেন। তাই বাবা জাহাঙ্গীর তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমি বলি, দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, কালামদার বাবা জাহাঙ্গীর, ওগো আমার দাতা জাহাঙ্গীর, তুমি জীবনভর দিয়েই গেছো। তোমার কথা পড়ে, তোমার কথা মুখস্থ করে অনেকে নিজেরা অনেক কিছু হয়, কিন্তু তোমার নামটি নেয় না। এটাও সংকীর্ণতা। কি হবে বাবা, বাবা জাহাঙ্গীরের নাম লিখলে? এই কোরআনের মধ্যে বাবা জাহাঙ্গীর অসংখ্য গবেষকের নাম বইলা দিছে, কি হইছে? বাবা জাহাঙ্গীরের সম্মান কি কমছে না বাড়ছে? বাবা জাহাঙ্গীর তার 28টা কিতাবে যার কথাই লিখছেন তার নামটা লিখে দিয়েছেন। পৃথিবীতে এই অখণ্ড ভারতবর্ষে যতটি অলির নাম বাবা জাহাঙ্গীর বলছে, এতটি অলির নাম কেউই জানেও না, লিখে দিছে বাবা জাহাঙ্গীর তার কিতাবে। তাই বাবা জাহাঙ্গীরের বইগুলো যারা পড়ে তারা বুঝতে পারে বাবা জাহাঙ্গীরের ওজন কি। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, কাজী নজরুল রে ঝাঁকড়া চুল দিয়া, বাবরি চুল দিয়া চেনা যাবে না। কাজী নজরুলের কবিতাগুলো পড়লে বোঝা যাবে কাজী নজরুলকে। রবি ঠাকুরের দাড়ি মুছ দিয়া বোঝা যাইব না রবি ঠাকুর কি। রবি ঠাকুরের উপন্যাস পড়লে বোঝা যাইব রবি ঠাকুরকে। আর বাবা জাহাঙ্গীরের এই চেহারা, এই লেবাস দেখা বোঝা যাবে না বাবা জাহাঙ্গীর কে। বাবা জাহাঙ্গীরের কে বুঝতে যদি কেউ চায়, জানতে যদি কেউ চায়, সে যেন বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব
এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ পাঠ করে এবং বাবা জাহাঙ্গীরের দীক্ষা নিয়ে এবং শিক্ষা নিয়ে সে যেন তাহার প্রতিষ্ঠিত মেডিটেশন সেন্টারে একটি মুরাকাবা মুশাহেদা করে, তখন সে বুঝতে পারবে কালান্দার বাবা জাহাঙ্গীরের রুতবা কি, বাবা জাহাঙ্গীর কে। বাবা জাহাঙ্গীর তিনি দিতে আসছেন, তিনি নিতে আসেন না, তিনি বাদশাহ, তিনি দিতে জানেন, নিতে জানেন না। তাই বাবা জাহাঙ্গীর ধনী হয়ে দরিদ্র জীবন যাপন করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। অনেকে দেখে বাবা জাহাঙ্গীরের অনেক পোশাক, রাজকীয় কুরসি, এগুলো সব ভক্তরা দিছে। ও বাবা, ভক্তরা দিছে। ফকির সে ভিতরেও ফকির, বাইরেও ফকির। ভক্তদের প্রেম, ভক্তরা মুর্শিদকে রাজকীয় পোশাক আইনা পরাইছে, রাজকীয় টুপি আইনা পরাইছে, রাজকীয় সিংহাসন বানায় দিছে, রাজকীয় খাট বানায় দিছে। এটা হলো ভক্তদের ভালোবাসা, ভক্তি দিছে। নিজে কইরা নিজে করেন না, এটা ভক্তের প্রেম। নিজে কি করছে? সদরঘাট আর ওই কমলাপুর রেল স্টেশনে গরিব দুঃখীর মাঝে টাকা বিলাইছে, এলাকার গরিব দুঃখীদের টাকা বিলায়, সম্পদ বিলায় দিছে। বাবা এই যে বইয়ের সেটা আমার ভক্তে বানায় দিছে, আমি বানাই না। এটা ভক্তের ভালোবাসা, উপহার দিয়া গেছে আমার এক ভক্তে, যে বাবা আপনি এইখানে বসবেন, এটা উপহার, এটা আমার আমিত্ব না, এটা ভক্তে ভালোবাসা। আমি জানিও না, বানায় লইছে, দেখাও বাক। তাহলে ভক্তই তো গুরুর সেবা করব, কারণ গুরু যে সারা জগতের সেবা করতেছে, জগৎ কি গুরুর সেবা করবে না? গুরু তো জগতের সেবা করতেছে। তাই বাবারা, বাবা জাহাঙ্গীর যদি কেউ বুঝতে চাও, আমি জাবেরকে দিয়ে বাবা জাহাঙ্গীরকে মাইপো না। বাবা জাহাঙ্গীর বলছে, ও বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করো না, পাদ্রী দিয়া যীশু খ্রিস্টের বিচার করো না, ঈসার বিচার করো না, সেনেগর দিয়া মুসা কালিমুল্লার বিচার করো না, আর খাদেম দিয়া খাজা বাবার বিচার করো না, যে এই খাদেম এইরকম, খাজা বাবা এমন এইরকম। আর তোমরা ওই যে নেশাখোর দিয়া শাহালির বিচার কইরো না, সুর বাটপার দিয়া শাহালি বাবার বিচার করো না। বাবা গো, মুরিদ দিয়া অলির বিচার করো না। মুরিদ ফক্কর হয়, বাটপার হয়, বুঝছ? কিন্তু অলি 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 কোনোদিন কারোর সাথে কোনো প্রকার ধোকা করে না। অলি অলি বাবা, এজন্য কোনোদিনও মুরিদ দিয়া পীরের বিচার কইরো না। আমি জাবের দিয়া বাবা জাহাঙ্গীরের বিচার কইরো না। বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরই, তার তুলনা বাবা জাহাঙ্গীর নিজে, তার তুলনা বাবা জাহাঙ্গীর নিজে। এর জন্য আমরা যেন ভুল না করি। তাই আজকে সুফিবাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, বনিবন্তার কমের কারণে আজকে এক সুফি আরেক সুফিরে দেখা পারে না। আসলে কি তাই? এরা সুফি না, সুফি ঠিকই সুফিরে দেখা পারে। অনেক স্বার্থপর যখন সুফি সাজে, তখন তো হ্যাঁ কেউ দেখা পারে না। হ্যাঁ যার কাছে ধরা খায়, হ্যাঁ এই শত্রু বানাইল। অনেক স্বার্থপর হয়ে গেছে সুফি। স্বার্থপর সুফি হইতে পারে না তো, স্বার্থপর সুফি সাজছে। সুফি সে সুফি, সুফির লগে চললে এত শান্তি, এত প্রেম, এত ভালোবাসা কল্পনাই করতে পারবে না। তাই বাবা, সুফি আর স্বার্থপর এক মনে করো না, আমানুয়ার মুমিন এক মনে করো না, হ্যাঁ মোল্লা আর অলি এক মনে করো না। সহি শুদ্ধ আরবি জানলে আর একেরে দাড়ি টুপি জুব্বা কুব্বা লাগাইলে একটা পাক্কা মোল্লা হন যায়, কিন্তু আল্লাহর অলি হন যায় না। আল্লাহর অলি সেই হয় যে নফসকে পবিত্র করছে, আত্মশুদ্ধি করছে, খান্নাস মুক্ত, মোহমায়া মুক্ত নফস। সেই ধর বাংলাদেশ, ঢাকা, সারা বিশ্বে সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে, সারা বিশ্বে সবচেয়ে আজান বেশি হয় বাংলাদেশে, সারা বিশ্বে সবচেয়ে বেশি হাফেজ বাংলাদেশে, সারা বিশ্বে আরবিক মাদ্রাসা সবচেয়ে বেশি বাংলাদেশে। তাহলে পরে কেন এই স্বভাবের পরিবর্তন হচ্ছে না? কারণ ওই যে সলাতুল দাওয়ামি সাইরা দিয়া আমরা সলাতুল ওয়াক্তিতে ডুবে গেছি। এজন্য অবশ্যই দায়মি সলাত করতে হবে। দায়মি সলাত ছাড়া স্বভাবের পরিবর্তন আসবে না। যে দায়মি সলাত করে সে ঘুষ খাইতে পারে না, যে দায়মি সলাত করে সে জিনা করতে পারে না, যে দায়মি সলাত করে সে সুদ খাইতে পারে না, যে দায়মি সলাত করে, যে দায়মি সলাত করে সে অন্যের হক মাইরা খায় না, যে দায়মি সলাত করে সে আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খায় না, যে দায়মি সলাত করে সে এতিমের হক মাইরা খায় না। এর জন্য আমি দেখছি দায়মি সলাতি যারা, আপনি যান
যতগুলো আল্লাহর অলি আছে কামেল, অলির দরবারে যান, ওই অলির পাইবেন না আপনি কারোর সাথে সে ঝগড়া করে, বিবাদ করে, কারো হক মাইরা খাইছে, কারো সম্পদ মাইরা খাইছে, কারো আত্মসাৎ করছে, পাইবেন না। কিন্তু আপনি ওই দায়মি সলাৎকারীর কাছে এইটা পাইবেন না। কিন্তু যান আনুষ্ঠানিকের কাছে, অভাব নাই আল্লাহ দিলে, সব করে, মারামারি শুদ্ধা করে, আবার নামাজ না বললে শাস্তিও দেয়। নামাজ পড়বি না, জোর করে পড়ায়, কিন্তু অপকর্ম করে। এর জন্য ভাই দায়মি সলাৎ করেন। দায়মি সলাতে স্বভাবের পরিবর্তন আসবে। দায়মি সলাতের কথাটা কেউই বলে নাই বাবা জাহাঙ্গীর ছাড়া। বাবা জাহাঙ্গীর বলছে, ভাই বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। তো বাবা জাহাঙ্গীর এত কিছু দান করলেন, তো তার প্রশংসা তো করতেই হবে। তার প্রশংসা করবেন না? বাংলার জমিনে এইরকম একজন মহাপুরুষের আগমন হয়েছে, এইরকম একজন মহামানবের আগমন হয়েছে। রু নফসের পার্থক্য ইমাম গাজ্জালি করতে পারে নাই, মৌলানা রুম করতে পারে নাই, আল্লামা ইকবাল করতে পারে নাই, আহমদ রেফাই করতে পারে নাই, বাবা জাহাঙ্গীর কইরা দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, এই জগৎ আমাকে সবচেয়ে বেশি চিনবে ইসলাম গবেষক হিসাবে। বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর, কালামদার বাবা জাহাঙ্গীর। এবং বাবা জাহাঙ্গীরের শিক্ষা নিয়ে, দীক্ষা নিয়ে মানুষ আল্লাহর অলিতে পরিণত হচ্ছে, মমিনে পরিণত হচ্ছে। ভালো মন্দ সব স্থানেই আছে, ভালো মন্দ সব স্থানেই আছে, কিন্তু সত্যকে অস্বীকার করা যাবে না। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্য জানিয়া গোপন করিও না। তোমরা সত্যকে গোপন করিও না। সত্য কেন গোপন করেন? কেন দায়মি সলাৎকে গোপন করেন? যারা দায়মি সলাৎ অস্বীকার করে তারা কোরআন অস্বীকার করে। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা ফাসিক। সূরা মায়েদায় আল্লাহ বলে থইছে, যারা কোরআন মতে ফায়সালা দেয় না, কোরআনের মতে ফায়সালা দেয় না তারা ফাসিক। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা জালিম। যারা কোরআন মতে ফায়সালা দেয় না তারা কাফির। যারা কোরআনের দেওয়া দায়মি সলাৎকে ঢাইকা রাখে, অস্বীকার করে, তাহারা তাহলে কি? কোরআন অস্বীকারী কি? দায়মি সালাতকে কেন অস্বীকার করলেন? এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যখন আনুষ্ঠানিকতা অতিমাত্রায় হয়ে যায় তখন মূল হারায়া যায়, মূল আর থাকে না। এজন্য অনুষ্ঠান বেশি হইলে মূল হারায় যাইব, আসল সত্য হারায় যাব। আসলকে পরিচয় করাই দিবার জন্য অনুষ্ঠান, অনুষ্ঠান মূল না। পশু কোরবানি এটা অনুষ্ঠান, মূল কোরবানি হইল মনের পশুকে, আমিত্বকে কোরবানি করা, ওইটা হইল মূল কোরবানি। আর আনুষ্ঠানিক কোরবানি পশু জবে করা। আনুষ্ঠানিক কাবা হইল মক্কার মসজিদুল হেরেম, আর হাকিকি কাবা হইল রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বংশধর, তাহারাই হাকিকি কাবা। হ্যাঁ বাবা, হাকিকি কেবলা আল্লাহর নবী নিজে। এই কাগজ কালির কোরআন মেজাজি কোরআন, আনুষ্ঠানিক কোরআন, রূপক কোরআন, আর হাকিকি কোরআন রাহমাতাল্লিল আলামিন নিজে। কাগজ কালির কিতাব এটা মেজাজি কিতাব, রূপক কিতাব, আনুষ্ঠানিক কিতাব। আসল কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই, তার পবিত্র জবান মুবারকই হচ্ছে কিতাব। মুসা কালিমুল্লাহ সে নিজে কিতাব, ঈসা রুহুল্লাহ সে নিজে কিতাব। তাই বাবারা, আসল আর রূপকের বিষয়টা বুঝেন, জাত আর সিফাতের বিষয়টা। হ্যাঁ, বুঝে না তো জাত কি সিফাত কি। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, বংশের মধ্যে আসল আছে, নকল আছে। রক্তের বংশ কখনোই বংশ বইলা মহানবী স্বীকার করে নাই, বাবা জাহাঙ্গীর বইলা দিছে। রক্তের বংশ বংশ না, বংশ হইল নূরের, যেই বংশ চিরস্থায়ী। মহানবীর বংশ কিয়ামত পর্যন্ত থাকবো, সেটা রক্তের না, নূরের বংশটা। নূরের বংশ কিয়ামত পর্যন্ত থাকবেই, নূরের বংশ আছে, থাকবেই। কিন্তু রক্তের বংশ সবসময়, রক্তের বংশের পরিচয়, রক্তের বংশে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশ মহানবীর কাফের নাই, আবু জেহেল, আবু লাহাব, এরা তো রসুলের রক্তের বংশ, কিন্তু নূরের বংশে নাই। এর জন্য নূরের বংশর পাইরবি করবেন। আল্লাহর অলির নূরের বংশ যে, তার অনুসরণ করবেন, আল্লাহর অলির নূরের বংশের অনুসরণ করবেন। তাই বাবা জাহাঙ্গীর তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমি বলি, দাতা জাহাঙ্গীর, হায়রাত জাহাঙ্গীর, হাসনাত জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর, কালামদার বাবা জাহাঙ্গীর, ওগো আমার দাতা জাহাঙ্গীর, তুমি জীবনভর দিয়েই গেছ। তোমার কথা
পড়ে তোমার কথা মুখস্থ করে অনেকে নিজেরা অনেক কিছু হয়, কিন্তু তোমার নামটি নেয় না। এটাও সংকীর্ণতা। কি হবে বাবা? বাবা জাহাঙ্গীরের নাম লিখলে এই কোরআনের মধ্যে বাবা জাহাঙ্গীর অসংখ্য গবেষকের নাম বইলা দিছে, কি হয়েছে? বাবা জাহাঙ্গীরের সম্মান কি কমছে না বাড়ছে? বাবা জাহাঙ্গীর তার 28টা কিতাবে যার কথাই লিখছেন তার নামটা লিখে দিয়েছেন। পৃথিবীতে এই অখণ্ড ভারতবর্ষে যতটি অলির নাম বাবা জাহাঙ্গীর বলছে, এতটি অলির নাম কেউই জানেও না, লিখে দিছে বাবা জাহাঙ্গীর তার কিতাবে। তাই বাবা জাহাঙ্গীরের বইগুলো যারা পড়ে তারা বুঝতে পারে বাবা জাহাঙ্গীরের ওজন কি। তাই বাবা জাহাঙ্গীর বলছেন, কাজী নজরুল রে জাকরা চুল দিয়া বাবরি চুল দিয়া চেনা যাবে না। কাজী নজরুলের কবিতাগুলো পড়লে বোঝা যাবে কাজী নজরুলকে। রবি ঠাকুরের দাড়ি মুছ দিয়ে বোঝা যাইব না রবি ঠাকুর কি। রবি ঠাকুরের উপন্যাস পড়লে বোঝা যাইব রবি ঠাকুরকে। আর বাবা জাহাঙ্গীরের এই চেহারা, এই লেবাস দেখা বোঝা যাব না বাবা জাহাঙ্গীর কে। বাবা জাহাঙ্গীরের কে বুঝতে যদি কেউ চায়, জানতে যদি কেউ চায়, সে যেন বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব এবং কোরআনের শব্দে শব্দে হুবহু অনুবাদ পাঠ করে এবং বাবা জাহাঙ্গীরের দীক্ষা নিয়ে এবং শিক্ষা নিয়ে সে যেন তাহার প্রতিষ্ঠিত মেডিটেশন সেন্টারে একটি মুরাকাবা মুশাহেদা করে। তখন সে বুঝতে পারবে কালান্দার বাবা জাহাঙ্গীরের রুতবা কি, বাবা জাহাঙ্গীর কে। বাবা জাহাঙ্গীর তিনি দিতে আসছেন, তিনি নিতে আসেন না। তিনি বাদশাহ, তিনি দিতে জানেন, নিতে জানেন না। তাই বাবা জাহাঙ্গীর ধনী হয়ে দরিদ্র জীবন যাপন করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। অনেকে দেখে বাবা জাহাঙ্গীরের অনেক পোশাক, রাজকীয় কুরসি, এগুলো সব ভক্তরা দিছে। ও বাবা, ভক্তরা দিছে। ফকির সে ভিতরেও ফকির, বাইরেও ফকির। ভক্তদের প্রেম, ভক্তরা মুর্শিদকে রাজকীয় পোশাক আইনা পরাইছে, রাজকীয় টুপি আইনা পরাইছে, রাজকীয় সিংহাসন বানায় দিছে, রাজকীয় খাট বানায় দিছে। এটা হলো ভক্তদের ভালোবাসা, ভক্তি দিছে। নিজে কইরা নিজে করেন না, এটা ভক্তের প্রেম। নিজে কি করছে? সদরঘাট আর ওই কমলাপুর রেল স্টেশনে গরিব দুঃখীর মাঝে টাকা বিলাইছে, এলাকার গরিব দুঃখীদের টাকা বিলায়, সম্পদ বিলায় দিছে। বাবা এই যে বইয়ের সেটা আমার ভক্তে বানায় দিছে, আমি বানাই নাই। এটা ভক্তের ভালোবাসা, উপহার দেওয়া গেছে আমার এক ভক্তে, যে বাবা আপনি এইখানে বসবেন, এটা উপহার, এটা আমার আমিত্ব না। এটা ভক্তে ভালোবাসা, আমি জানিও না, বানায় লই আইছে, দেখাও বাঘ। তাহলে ভক্তই তো গুরুর সেবা করব, কারণ গুরু যে সারা জগতের সেবা করতেছে, জগৎ কি গুরুর সেবা করবে না? গুরু তো জগতের সেবা করতেছে। তাই বাবারা, বাবা জাহাঙ্গীর যদি কেউ বুঝতে চাও, আমি জাবেরকে দিয়ে বাবা জাহাঙ্গীরকে মাইপো না। বাবা জাহাঙ্গীর বলছে, ও বাবা, মোল্লা দিয়া মোহাম্মদের বিচার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার করো না। পাদ্রি দিয়া যীশু খ্রিস্টের বিচার করো না, ঈসার বিচার করো না। সেনেগর দিয়া মুসা কালিমুল্লার বিচার করো না। আর খাদেম দিয়া খাজা বাবার বিচার করো না, যে এই খাদেম এইরকম, খাজা বাবা এমন এইরকম। আর তোমরা ওই যে নিশাখুরগো দিয়া শাহালির বিচার কইরো না, সুর বাটপার গো দিয়া শাহালি বাবার বিচার কইরো না। বাবা গো, মুরিদ দিয়া অলির বিচার কইরো না। মুরিদ ফক্কর হয়, বাটপার হয়, বুঝছ? কিন্তু অলি 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 কোনোদিন কারোর সাথে কোনো প্রকার ধোকা করে না। অলি অলি বাবা, এজন্য কোনোদিনও মুরিদ দিয়া পীরের বিচার কইরো না। আমি জাবের দিয়া বাবা জাহাঙ্গীরের বিচার করো না। বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরই, তার তুলনা বাবা জাহাঙ্গীর নিজে, তার তুলনা বাবা জাহাঙ্গীর নিজে। এর জন্য আমরা যেন ভুল না করি। তাই আজকে সুফিবাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, বনিবন্তার কমের কারণে আজকে এক সুফি আরেক সুফিরে দেখা পারে না। আসলে কি তাই? এরা সুফি না, সুফি ঠিকই সুফিরে দেখা পারে। অনেক স্বার্থপর যখন সুফি সাজেই, তখন তো হ্যাঁ কেউ দেখা পারে না। হ্যাঁ যার কাছেই ধরা খায়, হ্যাঁ এই শত্রু বানাইল। অনেক স্বার্থপর হয়ে গেছে সুফি। স্বার্থপর সুফি হইতে পারে না তো, স্বার্থপর সুফি সাজছে। সুফি সে সুফি, সুফির লগে চললে এত শান্তি, এত প্রেম, এত ভালোবাসা কল্পনাই করতে পারবে না। তাই বাবা, সুফি আর স্বার্থপর এক মনে করো না। আমানু আর মুমিন এক মনে করো না। হ্যাঁ, মোল্লা আর অলি এক মনে করো না। সহি শুদ্ধ আরবি জানলে আর একেরে দাড়ি টুপি জুব্বা কুব্বা লাগাইলে একটা পাক্কা মোল্লা হন যায়, কিন্তু আল্লাহর অলি হন যায় না। আল্লাহর অলি সেই হয়
যে নফসকে পবিত্র করছে, আত্মশুদ্ধি করছে, খান্নাস মুক্ত, মোহমায়া মুক্ত নফস, সে যায় দেহ, সে সবসময় দিচ্ছে, সেবা করতেছে। ও বাবা, এর জন্য অলিদেরকে ভালোবাসো, অলিদেরকে মোহব্বত করো, বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পাঠ করো। বাবা জাহাঙ্গীরের প্রশংসা করার মতো যোগ্য ব্যক্তি আমি নই, আমার কি হাইসিয়াত আছে? আমি যতটুকু জানি তার কিছু অংশ বললাম আপনাদের সামনে, কারণ বাবা জাহাঙ্গীর পর্দা গ্রহণ করছে এই দিনেই, তাই এই দিনই বাবা জাহাঙ্গীরের কিছু স্মৃতি আমরা স্মরণ করলাম। বাবা জাহাঙ্গীরের দরবারে, বাবা জাহাঙ্গীরের লাইব্রেরি থেকে কিতাবগুলো পাঠ করবেন, এবং বাবা জাহাঙ্গীরের আওলাদগণ আছে, আপনারা আসবেন, তাহাদের সাথে সঙ্গ করবেন, বাবা জাহাঙ্গীরের আওলাদদের সাথে। বাবা জাহাঙ্গীরের অনেক সাধক খলিফা আছে, তাহাদের সাথে সঙ্গ করবেন। সঙ্গ করলেই বুঝবেন যে বাবা জাহাঙ্গীর আসলে কী রাইখা গেছে, কী রাইখা যায় নাই। এখন যাহারে দেহি নাই দুই নয়নে, আমি তাহার বদলাম করি সারা ভুবনে। অনেক মানুষ যারে দেয় নাই দুই নয়নে, হ্যাঁ জীবনে কত মোল্লা আছে না, জীবনে ইন্ডিয়ায় চোখে দেখে নাই, কিন্তু খাজা বাবার বদলাম করে বইরে আলায়। ইন্ডিয়াই দেখে নাই, খাজা বাবা তো দেখবো দূরে কোথাও, ইন্ডিয়া দেশটাই দেখে নাই, যায় নাই জীবনে, কিন্তু খাজা বাবার বদলাম হেরে করবার এখন 4 দিন তৈরি করা পারবো। এলে দেখবেন অনেকে আছে বিভিন্ন উলিরে দেখেই নেই, শাহালি বাবারে দেখে নাই, কিন্তু শাহালি বাবার বদলাম করে, তাই না? অলি আল্লাহকে দেখে নাই, গোলাপ সারে দেখে নাই, কিন্তু গোলাপ সার বদলাম করতে আছে। বাবা জাহাঙ্গীরকে দেখে নাই, জাহাঙ্গীর বাবার বদলাম করে। সুরেশ্বরী বাবারে দেখে নাই, সুরেশ্বরী বাবার বাণী পড়ে নাই, কিতাব পড়ে নাই, সচক্ষে একদিন উঠে নাই, বসে নাই, দুইটা কথা হয় নাই, তাহলে তুমি তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলা কেমনে? তুমি তো দেখোই নাই, তার আচার ব্যবহার জানোই না, তো তুমি তো সবচেয়ে বড় জালেম, যে না জানিয়া কথা বলো, না দেখিয়া কথা বলো, না শোনা কথা দু না হয়। আজকে তো সমাজে তাই, বুঝলো না সুঝলো না, আলোচনা শুরু করছি 3 মিনিটের মাথায় একটা গালি মাইরা বইছে। হ্যাঁ, কে রে? এটা পুরো আলোচনাটা শুনুক, শোনার পরে একটা মন্তব্য করুক, দ্যাটস গুড, গালি দাও, সমস্যা নাই, শুনো আগে। 3 মিনিটের মাথায় গালি, তার মানে কি? ওর ভিতরে ধর্মীয় ওই যে উগ্রতা, ধর্মীয় যে উগ্রতার আর্সেনিক, সেটা খিল মাইরা বয়ে রয়েছে। ওখান থেকে বাইরে দিতে পারবে না, ও সার্বজনীন জীবনে হতে পারবো না। আল্লাহ ওনার তকদিরে ঠাটা ভালায় ছেড়ে দিছে, তাই তিনি সারা জীবন অলি আল্লাহদের গালিগালাজ করবেন, ব্যঙ্গ করবেন, অলি আল্লাহদের নিয়ে জ্ঞান গবেষণা করবেন না। উদারতা আহ্বান রইল, বাবা জাহাঙ্গীরের এই কিতাবগুলো পাঠ করেন। এখন মানুষ অনেকে আছে বাবা জাহাঙ্গীরের কিতাব পাঠ করে, কইরা পীরগিরি করে, কিন্তু আত্মশুদ্ধি লাভ করে না, পীর সাজে। বাবা জাহাঙ্গীরের কথা মুখস্থ কইরা, বাবা জাহাঙ্গীরের কিতাব পইরা পীরগিরি করে, কিন্তু সে কামালিয়াত হাসিল করে না, ওই চেষ্টাটাও করে না, সাধনাও নাই, সাধনাও নাই। কি বলুম, যে জীবনে পীরের বাড়িতে কোনো অবদান রাখে নাই 5 টাকা, হ্যাঁ জিগায় খলিফার দায়িত্ব কি? তো জিগাইলাম, আপনি যে কথাটা কইলেন আপনার কি অবদান, এইটা আগে কোন, আপনি কি দিছেন, কি সেবা করছেন পীরের ভাই? তো কাজেই ভণ্ড দিয়া অলিরে মাপা যাবে না, আর অলিরে সাথে ভণ্ডের তুলনা হবে না। তাই বাবা জাহাঙ্গীর বলছে, পাগলা কুত্তার ভণ্ড পীর, এই দুইটা থেকে সাবধান। পাগলা কুত্তায় কামড় দিলে মরার চান্স আছে, আর ভণ্ড পীরের পাল্লায় যদি পড়ো জীবন শেষ হওয়ার চান্স আছে। মাওলানা রুমও বলছেন, নিমে তাবিব খাতরায় জান, নিমে মুল্লা খাতরায় ইমান। আতুরা ডাক্তার জীবনের লেগে বিপজ্জনক, আর কাঠমৌলবী ইমানের লেগে বিপজ্জনক। এখানেই রাখলাম। জয় গুরু দয়াল বাবা জাহাঙ্গীর।